হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি তানভীর আহমেদ। আজকে আমরা দেখব কিভাবে ড্রিম ইফেক্ট তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমে ফটোশপটা ওপেন করে নিই। হ্যাঁ, ফটোশপ ওপেন হওয়ার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ইফেক্টটা কিভাবে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি দুইটি ইমেজ। একটি হচ্ছে আমাদের এডিট করা ইমেজ, আর একটি হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। তো এই হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। এটাকে আমরা ড্রিম ইফেক্ট তৈরি করব। তৈরি করার পর এইভাবে হবে। তাহলে দেখে নিই কীভাবে আমরা এটা করতে হয়। তো প্রথমে আমরা অরিজিনাল একটা ইমেজ নিয়ে নিব, যে ইমেজে আমরা এই ইফেক্টটা দিতে চাচ্ছি। তো ইমেজটা ওপেন করার পর এই ইমেজটার লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট লেয়ার। হ্যাঁ, তো আমরা ওকে করে দিব। এখন হচ্ছে ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিব। তো এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো এখান থেকে আমরা ফিল্টার থেকে ব্লর থেকে এখানে আমরা গোশন ব্লরে ক্লিক করব। গোশন ব্লরে ক্লিক করার পর এখানে দেখেন রেডিয়াস আপনি যত বেশি দিবেন ইফেক্টের পরিমাণ একটু বেশি হবে। তো এত বেশি দিবেন না যে আপনার ইফেক্টটা নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে 10 দিয়ে দিচ্ছি, আমরা ওকে করে দিব। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখানে গোশন ব্লরের অপশনে আমরা যাব। তো অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা স্ক্রিন করে ফেলবো। তো এখান থেকে আমরা স্ক্রিন অবজেক্টটা দিয়ে দিলাম, মোডটা স্ক্রিন করে দিব। ওকে, দেখেন আমাদের একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এই ইফেক্টটাকে আমরা আরেকটু এডিট করবো, আরেকটু মডিফাই করবো। তো আরেকটু মডিফাই করার জন্য এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালারে আপনি যে কালারটা দিতে চান ইমেজে, এই কালারটা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে আপাতত একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, ওকে করে দিব। এখন হচ্ছে যে এখান থেকে মোডটা চেঞ্জ করে দিব। মোডটা আমরা এখানে সফট লাইট করে দিব। হ্যাঁ, আমাদের ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা যে কালারটা এই ইমেজে একটু ভালো লাগে সেই কালারটা আমরা এখানে ইউজ করব। তো এখানে কালারে ডাবল ক্লিক করে নিই। তো এখান থেকে আমরা সেম ইফেক্ট তৈরি করতে চাইলে আমি এই কালারটা ইউজ করছি, সেজন্য এখানে এই কালারটা নিয়ে নিব। হ্যাঁ, এই কালারটা আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা ওকে করে দিই। আমাদের ইফেক্টটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি আপনার অনেক ছবিতে ইফেক্ট দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।